নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা সবাই ভালো আছি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আজকে নিয়েছি 3টে গাজর, একদম টাটকা তাজা গাজর। আর এখানে নিয়েছি একটা বড় সাইজের আলু। তো এই গাজর আর আলু দিয়ে কিন্তু একটা মজাদার রেসিপি হয়েছে। তো নিরামিষের দিনে যদি আপনারা পাতে এই রেসিপিটি রাখেন তো বাচ্চা থেকে বুড়ো সবাই কিন্তু মহা আনন্দে খেয়ে নেবে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে গাজরগুলোকে পরিষ্কার করে ছুলে ধুয়ে নিয়েছি। এরপর আমি কিন্তু মাঝখানে টুকরো করে নিয়েছি। তো টুকরো করে নেওয়ার পর কিন্তু আমি এখন এই যে গাজরগুলো যে গোল আছে, এই গোল শেপটাকে আমি স্কোয়ার শেপ করে কেটে নিয়েছি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু দু সাইড, মানে আমি ভালো করে দু সাইড বলতে 4 সাইডে কিন্তু ভালো করে কেটে নিয়েছি। আর স্কোয়ার সাইজ কিন্তু শেপ দিয়ে নিয়েছি। তো এইভাবে সমস্ত গাজরগুলোকে কেটে নিয়েছি। তো এই গাজরগুলো কিন্তু বাদ থেকে যে সাইডের গাজরগুলো আপনারা স্যালাড হিসেবেও খেতে পারেন। একইভাবে আলুটাকেও কিন্তু আমি এই যে স্কোয়ার সাইজ করেই কিন্তু কেটে নিয়েছি, যাতে করে একটা ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো একটা লুক দেওয়া যায়, মানে সাইজ হয় দেখতে। তো দেখতে পাচ্ছেন এখানে তো সমস্ত গাজর আর আলুটাকে কিন্তু একইভাবে আমি স্কোয়ার করে কেটে নিয়েছি। তো এখন আমি এটাকে খুব সুন্দরভাবে একটা মানে ফ্রেঞ্চ ফ্রাইয়ের সাইজের মতো করে কেটে নিয়েছি লম্বা লম্বা করে। এতে করে কিন্তু বাচ্চারা খুব মজা করে খাবে। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু হয়ে গেছে, সমস্তগুলোকে কেটে নিয়েছি। আর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। তো আমার একটা মানে অল্প একটু প্যাকেটে ছিল, সেটা দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার। তো আরও একটু কর্নফ্লাওয়ার এখানে দিতে হবে। তো আমার মনে হচ্ছে এখানে এটুকু কর্নফ্লাওয়ারে হবে না, তো আর একটু কর্নফ্লাওয়ার কিন্তু আমি এখানে দিয়ে দেবো, যাতে করে যে উপরে যে গাজর আর আলুর আছে সেটা যেন উপরে একটা কোট তৈরি হয়ে যায়। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে নিয়েছে একটা নতুন একটা প্যাকেট। তো এখান থেকে কিছুটা দিয়ে দেবো আবারও। তো কর্নফ্লাওয়ার না দিয়ে আপনারা কিন্তু চালের গুঁড়ো দিতে পারেন। তো এখানে কর্নফ্লাওয়ারটা আমার কাছে ছিলই, তার জন্য আমি এখানে কর্নফ্লাওয়ারটাই দিয়ে দিচ্ছি। তো একটুখানি যদি মেখে নেওয়া যায় তাহলে কিন্তু উপরটা বেশ মুচমুচে হয়। তো এখানে কিন্তু বেশি করে দেওয়ার কোনো প্রয়োজন নেই। তো এই যে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু হালকাই দিয়েছি একটুখানি। তো এটা এখন ভালো করে মেখে নেব, যাতে করে সমস্ত গাজর আলুর গায়ে কিন্তু একটা লেয়ার তৈরি হয়ে যাবে। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু এখন আমি কড়াই বসিয়ে দেবো। এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটাও কিন্তু গরম হয়ে এসেছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি বেশ কিছু পরিমাণ সাদা তেল। তো এই সাদা তেলে কিন্তু ভাজবো, সাদা তেলে ভাজলে সাধারণত ভাজাগুলো ভালো হয়। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু তেলটাও প্রায় গরম হয়ে এসেছে। এখন কিন্তু এই যে গাজর আর আলুগুলো আছে, এটা কিন্তু এক এক করে ছাড়তে হবে, একসঙ্গে ছাড়বেন না, তাহলে কিন্তু সবগুলো একটার সঙ্গে একটা লেগে যাবে। তো কিছুটা সময় নিয়ে নিয়ে কিন্তু এরকম একটা একটা করে ছাড়তে হবে, যাতে করে একটার গায়ে একটা কিন্তু লেগে যাবে না বন্ধুরা। তো দেখতেই পাচ্ছেন, তো এভাবে যদি আপনারা গাজর আলু যদি এরকম করে ফ্রাই করে দেন, তাহলে দেখবেন নিরামিষের দিনে ডালের সঙ্গে যদি এরকম ফ্রেঞ্চ ফ্রাই লুকে কোনো গাজর বা আলু থাকে, তাহলে কিন্তু বাচ্চারা অনায়াসে খেয়ে নিতে পারবে। বাচ্চাদেরও ভালো লাগবে আর বড়দেরও কিন্তু খেতে ভালো লাগবে। এর সঙ্গে আরও কিছু উপকরণ একটুখানি মাখিয়ে নিতে হবে, যাতে করে এটা আরও বেশি সুস্বাদু হবে। তো দেখতেই পাচ্ছেন যতগুলো তেল আছে, তো সেই আন্দাজ মতো মানে ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো যে আলু বা গাজর আপনারা কেটে নেবেন, সেটা মানে দিয়ে দেবেন পরিমাণ মতো। তো এখানে আমি গাজরটা নিয়েছি, এখানে আলুটা কম নিয়েছি, কারণ গাজরটা নিয়েছি এই কারণে যাতে বাচ্চারাও গাজরটা খেতে পারে। আর এমনিতে কাঁচা গাজর কিন্তু খেতে চায় না। তো এইভাবে যদি একটু ফ্রাই করে দেওয়া যায়, তাহলে কিন্তু তারা গাজরটা অনায়াসে খেয়ে নিতে পারবে। এতে হয়তো বা কিছুটা হলেও ভিটামিন প্রোটিন তাদের মধ্যে যাবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এরকম মিডিয়াম টু লো হিটেই কিন্তু আমি ভেজে নেব। বেশি কড়া হিটে কিন্তু ভাজা যাবে না, তাহলে উপরটা হয়ে যাবে আর ভেতরটা কিন্তু ভালো হবে না। তো এরকমই চেষ্টা করবেন একদম লো টু মিডিয়াম হিটে এটাকে ভালো করে ভেজে নিতে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু দেখুন আমি যেহেতু একটা একটা করে দিয়েছি, তাই কিন্তু একটার সঙ্গে একটা লেগে যায়নি। আর কর্নফ্লাওয়ার দেওয়ার জন্য কিন্তু আপনারা যদি একসঙ্গে দেন, তাহলে কিন্তু সবগুলো একসঙ্গে জমাট বেঁধে যাবে। তো অবশ্যই কিন্তু আপনারা একটা একটা করে ছাড়বেন আর একটু সময় নিয়ে ছাড়বেন, তাহলে দেখবেন খুব সুন্দরভাবে ভাজাগুলো হয়ে যাচ্ছে। তো দেখুন এখানে কিন্তু ভাজাগুলো প্রায় হয়ে এসেছে। তো এটা কিন্তু একটু সময় নিয়ে ভাজতে হবে, কারণ যেহেতু এটা একটু মোটা সাইজের, তো ভাজতে কিন্তু একটু সময় লাগেই। তো মিডিয়াম টু লো হিটে এরকম করে নাড়িয়ে নাড়িয়ে কিন্তু ভেজে নিতে হবে, যাতে করে চারিদিকটাই খুব সুন্দরভাবে ভাজা হয়ে যায়। আর যদি আপনারা নাড়তে না থাকেন, তাহলে কিন্তু একটা সাইড হয়ে যাবে আর একটা সাইড কিন্তু মানে বেশি মানে কালারটা বেশি গাঢ় হয়ে যাবে আর একটা হালকাই থেকে যাবে। তো এরকম যদি আপনারা একটু নাড়িয়ে নিয়ে ভাজেন, তাহলে কিন্তু একই সমানভাবে ভাজা হয়ে যাবে।
তো আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না, কারণ আপনাদের একটি কমেন্ট, একটি লাইক আমাদের কিন্তু অনেকটা উৎসাহিত করে নতুন নতুন রেসিপি তৈরি করতে। তো বন্ধুরা, যারা প্রথম দেখছেন, যারা এখনও বন্ধু হননি, তারা অবশ্যই বন্ধু হয়ে পাশে থাকবেন। আর যারা পুরনো বন্ধু এবং নতুন বন্ধুরা সঙ্গে আছেন, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং সবার প্রতি রইল অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, এইভাবে সবসময় পাশে থাকবেন, আর আমিও সবসময় চেষ্টা করবো আপনাদের পাশে থাকতে। তো বন্ধুরা দেখুন, এখানে কিন্তু একটু সময় নিয়ে ভাজতেছি আমি, যাতে করে খুব সুন্দরভাবে ভাজাগুলো হয়ে যায়। তো এটা কিন্তু আপনারা যদি চান যে মুচমুচে করবেন, তাহলে কিন্তু আরও বেশি লো হিটে কিন্তু এটাকে অনেকক্ষণ ভেজে নিতে হবে। আর যদি একটু আপনারা নরম করে ভেজে নিতে চান, তাহলে কিন্তু এটা মানে সেদ্ধ হওয়ার পর একটু হালকা ভেজে নিলেই কিন্তু হয়ে যাবে। তো আমার কিন্তু এখানে বেশি মুচমুচে কিন্তু আমি করি নাই, একটু কিন্তু নরম নরমই ছিল। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, ভাজা কিন্তু এখন পুরোপুরি প্রায় হয়ে এসেছে। কালারটা দেখেই বুঝতে পারছেন। তো দেখুন, এখানে একটা আমি দেখিয়ে দিচ্ছি কত সুন্দরভাবে কিন্তু যে সেদ্ধ হয়ে গেছে। তো আমি বলেছি যে এটা কিন্তু আমি মুচমুচে করিনি, একটু নরম নরমই ছিল। তো এখন আমি এটাকে নামিয়ে নেব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন, এখন কিন্তু আমি নামিয়ে নিয়েছি। নামিয়ে নেওয়ার পরে আমি আবার যে বাকিগুলো ছিল, সেই বাকিগুলো কিন্তু একইভাবে আমি দিয়ে ভাজবো। তো এরকমইভাবে কিন্তু দিতে হবে, একটার সঙ্গে একটা যেন লেগে না যায়, সেই জন্য একটু সময় নিয়ে আপনারা এক এক করে এরকম করে দেবেন। তো আপনারা শুধু আলুও করতে পারেন, কিন্তু আলুর সঙ্গে গাজরটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, যে এতে করে কিন্তু বাচ্চারা আলুর সঙ্গে সঙ্গে গাজরও খেয়ে নেবে। আর গাজরটা কিন্তু এমনিতেই ভিটামিনে ভরপুর, সেটা আপনারা সবাই জানেন। তো এতে করে কিন্তু যারা গাজর খেতে চায় না, তারাও কিন্তু খেয়ে নেবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন, এখন যে আলু যে একটা ছিল কেটে নিয়েছি, সেই আলুগুলো কিন্তু একসঙ্গে আমি দিয়ে দিচ্ছি। তো এরকম করে সমস্ত যে ভাজাগুলো আমি ভেজে নেব। তো এটা কখনোই এক এক করে মানে একসঙ্গে দেবেন না, এক এক করেই কিন্তু দিতে হবে। তো বন্ধুরা দেখুন, একটুখানি সময় নেওয়ার পর কিন্তু এটাকে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। তো আগে যেভাবে ভেজেছি ঠিক একইভাবে কিন্তু আমি ভেজে নিয়েছি বাকিগুলো। তো বন্ধুরা দেখুন, এখন কিন্তু আমার ভাজা হয়ে গেছে। আর তো দেখতেই পাচ্ছেন, এখানে সাইজগুলো কিন্তু প্রায় একই সমান হয়েছে। দু একটা কিন্তু একটুখানি চিকনও হয়েছে, কারণ যেহেতু চিকন পেছনের দিকটা চিকন ছিল, যার জন্য কিন্তু একটু সাইজটা চিকনও হয়েছে। তো আপনারা চাইবেন মানে চেষ্টা করবেন একই সাইজ করে কেটে নিতে, তাহলে দেখতেও ভালো লাগবে। আর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা, এতে করে কিন্তু এর স্বাদটা অনেকটাই বেড়ে যাবে। আর এখানে আপনারা বিট লবণও দিতে পারেন। তো ম্যাগি মশলা দেওয়ার পর কিন্তু এখানে আমি হালকা একটু লবণ ছিটিয়ে দিয়েছিলাম, সেটা কিন্তু স্কিপ করে গেছে। আর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ। তো একটুখানি যদি টমেটো কেচাপ এভাবে উপরে সাজিয়ে দেওয়া যায়, তাহলে কিন্তু দেখতে বেশ লোভনীয় হয়, আর বাচ্চারা কিন্তু অনায়াসে কিন্তু এটার প্রতি আকর্ষিত হয়ে যাবে। তো বন্ধুরা, যখন দেখবেন যে বাচ্চারা নিরামিষের দিন খেতে চাচ্ছে না, তাহলে এরকম যদি পাতে একটু সাজিয়ে দেন প্লেটে করে, তাহলে দেখবেন তারা কিন্তু মজা করে খেয়ে নিচ্ছে। এতে করে কিন্তু বড়রাও কিন্তু খেয়ে নেবে, বড়দেরও কিন্তু দেখতে ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে। তো আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। তো বন্ধুরা, আজকে এখানে শেষ করে দিচ্ছি, আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।